শিক্ষার্থীর তো এখন পরীক্ষার হলে বসে খাতায় লিখে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবটা একেবারেই উল্টো। সব নিয়ম মেনেও ফি জমা দিয়েও হাতে আসেনি প্রবেশপত্র, ফলে দরজার সামনে দাঁড়িয়ে থেমে গেল তার পরীক্ষা দেওয়ার স্বপ্ন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী সামিয়ার সঙ্গে ঘটেছে এমনই এক ঘটনা। দাখিল পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিষ্ঠানকে সব ধরনের টাকা পরিশোধ করা হয়েছিল, তবুও পরীক্ষার দিন জানা যায় তার নামে কোনো প্রবেশপত্রই আসেনি। ভেতরে সহপাঠীরা যখন প্রশ্নের উত্তর লিখতে ব্যস্ত, ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে। কিছুই করা ছিল না, শুধু দেখে যাওয়া ছাড়া। মেন সুপার ক্লাস টিচার তারা আমার টাকা নিয়ে আমার রেজিস্ট্রেশন করেছেন, আমি পরীক্ষা দিতে পারছি না। আজকে আমার পরীক্ষা, কালকে আমি গেছি অ্যাডমিট কার্ড আনাতে, আমার অ্যাডমিট কার্ড দিয়েছেন, আমার পরীক্ষা ক্যান্সেল হয়েছে। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। পরিবারের অভিযোগ, দায়িত্ব ঠিকভাবে পালন করা হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ও বিচারটা দেখবা, সুস্থ বিচারটা আমার বাচ্চারা খাইতো। আমার বাচ্চারা এখানে তারা পরীক্ষাটা দিবা দিল না, সকল ফিসফাস আমার কমপ্লিট। এই ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের ভেতরেই শুরু হয়েছে দোষারোপ। সুপার নুরুল ইসলাম ও শ্রেণী শিক্ষক আব্দুল বাসিদ একে অপরের ওপর দায় চাপাচ্ছেন। ফর্ম ফিল আপের দায়িত্বে এটা অনলাইনের ব্যাপার, সম্পূর্ণ অনলাইনের ব্যাপার। এটা অফিস কর্তৃক হয়, এই অফিসের কোনো দায় দায়িত্ব আমার কাছে নেই। বরং হুজুরের কিছু নির্দেশনা আছে যে অমুক ছাত্ররা টেকা দিলে আমার কাছে দিলেন যেন, যার কারণে ওই যে ফর্ম ফিল আপের যাবতীয় টেকা তান্ডে আমি বুঝিয়ে দিয়েছি। তবে আসল গাফিলতি কোথায় তা এখনো পরিষ্কার নয়। আমার কাছে জমা দিয়েছেন, তালিকা জমা দিয়েছেন, সেই তালিকা অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করছি 36 জন শিক্ষার্থী। কিন্তু যে মহিলাটা বাদ পড়ছে, এই মহিলাটার উনি টাকা গ্রহণ করেছেন, ফিস গ্রহণ করেছেন, কিন্তু আমার কাছে যে তালিকা দিয়েছেন এই তালিকার মধ্যে ওনার নাম, এই শিক্ষার্থীর নাম দেন নাই। একটি ছোট ভুল কিংবা অবহেলা কখনো কখনো একজন শিক্ষার্থীর জীবনে এমন ক্ষতি তৈরি করে যা কোনোভাবেই সহজে পূরণ করা যায় না। নিউজ ডেস্ক, RTV।